রেল লাইনের আগে নামাই দিয়েন, আপনি রেল লাইনটা একলা পারবেন, এটা খুব রিস্কি জায়গা। 2 দিন পড়ছি আমি। করবেন না ভাই। আপনি না না ভাই, দরকার নাই, কারোরই করার দরকার নাই, আপনি এখানে নামানো আপনি একলা যান, আমি আইটা দিই। ভাই আমার অফিস আছে তো দেরি হয়ে যাবে ভাই, আমার অফিস আছে, আপনি নামলে আবার উঠলে দেরি হয়ে যাবে। আপনি চলেন, আমার আল্লাহর মতো এক্সপিরিয়েন্স আছে, করবেন না ইনশাল্লাহ। ভাই বিপদ আপদ তো আসলে বইলে আসে না, তবে সাবধানতা অবলম্বন করলে। আমি এই রাস্তায় অহরহ পার হয়েছি, কখনো ইনশাল্লাহ পড়ি নাই বা স্লিপও করে নাই আমার চাকা, মানে 2 দিন পরে গেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ব্রাদার? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে মাসের 11 তারিখ, রোজ সোমবার। সকাল সকাল বের হয়ে গেলাম রাইড দেওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6টা 58। তো আজকে অফিসে যাওয়ার আগে আমি কত টাকা আর্নিং করি সেটাই আমি আপনাদের দেখাবো। যেহেতু সকাল সকাল বের হয়েছি, আশা করি আল্লাহর রহমতে ভালো একটা ইনকাম হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ, প্রায় 23 মিনিট পর আজকে দিনের প্রথম রাইডটা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া, কাউসার ভাই? হ্যাঁ ভাইয়া, স্টার্ট করলাম ভাইয়া। হ্যাঁ, পলাশি না ভাইয়া, বুয়েট। বসেন ভাইয়া, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে দিনের প্রথম ট্রিপটা স্টার্ট করে দিলাম। ভাইয়াকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা থেকে ঢাকা ইউনিভার্সিটি। দূরত্ব প্রায় 15 কিলোমিটার আর ভাড়া আসছে 257 টাকা। যেহেতু এখনো সকাল, আশা করি রাস্তা ফ্রি পাবো ইনশাল্লাহ। প্রথম ট্রিপটা বেশ বড় পেয়েছি, দিনটি ভালোই যাবে আশা করছি। দেখা যাক কপালে কি আছে। ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা সুন্দর রাস্তা এটা। আমি এখানে আসলে রাইডটা খুব এনজয় করি, কারণ রাস্তাটা খুব মসৃণ এবং রাস্তাটা খুব ফ্রেশ থাকে অলওয়েজ। ডানে ও বামে গাছগাছালিগুলোর জন্য রাস্তাটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। পুরো ঢাকা শহরের রাস্তাটা যদি এমন হতো কতই না ভালো হতো। সকাল সকাল এত জ্যাম হওয়ার কারণ কি বুঝলাম না। সকাল এখন 8টাও বাজে নাই। দেখেন মহাখালীতে কত জ্যাম। ভিআইপি যাবে কি না আল্লাহ জানে ভালো। ভিআইপি গেলে তো খবর আছে। ভাই ব্রাদার, আজকে রাস্তায় প্রচুর জ্যাম। বীরেশ্বরণীয় আইসা লক হয়ে গেছি। এই সিগন্যালটা একটা আশ্চর্যজনক সিগন্যাল। আমি যেই দিকেই থাকি সেই দিকটাই বেশি সময় ধরে আটকায় রাখে, আর বাকিগুলা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমি বুঝলাম না, এটা কি আমার সাথেই শুধু হয় নাকি আপনাদের সাথেও হয়? একটু জানাইন তো আমাকে। ধন্যবাদ ভাই। ডিসকাউন্ট ছিল আপনার 22 টাকা, 235 টাকা ভাইয়া। এই যে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপটা কমপ্লিট, কিন্তু সময় লেগে গেছে প্রায় 1 ঘন্টা। যেখানে সময় লাগার কথা ছিল 20 মিনিট। ডিসকাউন্ট ছিল 22 টাকা, ডিসকাউন্ট দিয়ে আসছে 235 টাকা। ভাইয়া আমাকে 240 টাকা দিয়েছে। প্রথম ট্রিপটা কমপ্লিট, দেখি দ্বিতীয় ট্রিপটা কখন পাই। পলাশি আসার সাথে সাথে একটা কল ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। হয়ে যাবে হলো মহাখালী, আছে হলো স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। নেন ভাইয়া। হ্যাঁ মহাখালী, জি বসেন ভাইয়া। এটা কি এতিমখানা মোড় বলে না? বাংলাদেশে আসলে প্রতিটা রাস্তার নামই হওয়া উচিত ছিল এটা, কারণ রাস্তার যে অবস্থা, মানে দেখে মনে হয় যে আসলে রাস্তাগুলো এতিম, বাবা মা নাই। তো আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপটা স্টার্ট করে দিলাম। ভাইয়াকে এতিমখানা মোড় থেকে নিয়ে নিলাম মহাখালী যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম, জানি না কত সময় লাগবে, তবে নর্মালি এখান থেকে 15-20 মিনিটের রাস্তা, বড় জোর, এর থেকে বেশি লাগার কথা না। বড় ভাই, পিছে আর কি ধরার দরকার নেই। হ্যাঁ, পিছে ধরলে গাড়ির ব্যালেন্সটা ঠিক থাকে না। হ্যাঁ হ্যাঁ, ধরার দরকার নেই, আপনি বসেন, আমরা নর্মালি যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি কিন্তু দেখিনি আপনি ধরছেন, বাট আমি আমার বাইক, হ্যাঁ হ্যাঁ ফিল করতেছি, রাইট। পিছে ধরলে গাড়ির কন্ট্রোলটা একটু এলোমেলো হয়ে যায়। কি একটা অবস্থা, মানে যেই সব জায়গায় জ্যাম থাকে না সেই সব জায়গাও জ্যাম পড়তেছে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম। ভাইয়াকে এইমাত্র মহাখালী নামিয়ে দিলাম। ভাইয়ার কোনো ডিসকাউন্ট ছিল না, 152 টাকা ফেয়ার আসছে, ভাইয়া 160 টাকা দিয়ে চলে গেছে।
তো আমতলি থেকে এক ভাইয়াকে গুলশান একে নিয়ে যাচ্ছি 50 টাকায়, এখান থেকে আর কি জাস্ট এখানে। তো এখানে তো আসলে আমতলি কল টল পাওয়া যায় না তেমন একটা, তাই গুলশানের দিকে চলে যাচ্ছি। যেহেতু আমি আরেকটু সময় হলেই হয়তো বাড্ডা চলে যেতাম এমনিতেই, তো ভাইকে পেলাম তাই তাকে নিয়ে গুলশান একে নামিয়ে আমি বাড্ডার দিকে চলে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের দিনের চতুর্থ ট্রিপটা পেয়ে গেলাম। ভাইয়াকে বাড্ডা লিং রোড থেকে নিয়েছি, ভাইয়া যাবে হলো শাহবাগ। আমি 180 টাকা বলছিলাম, ভাইয়া 150 টাকা দিবে, এর থেকে বেশি দিবে না। নর্মালি 180 টাকা ভাড়া আছে, কিন্তু ভাইয়া এর থেকে বেশি দিবে না বলতেছে। অ্যাপসে 125 টাকা দেখাচ্ছে ভাইয়াকে, তো অ্যাপসে আসলে 130-140 টাকা এরকমই দেখায়। তো 150 টাকা অফলাইনে খারাপ না ওই হিসাবে। না না রিস্ক নিব না ভাই, আমি রিস্ক ছাড়াই চালাচ্ছি। আপনার কাছে হয়তো রিস্ক মনে হইতেছে, তবে আমি রিস্ক ছাড়াই চালাচ্ছি, আমি রিস্ক নিয়ে চালাবো না। আমরা এখন আছি মগবাজার। হ্যাঁ হ্যাঁ, না মালিবাগ না, এটা হলো মগবাজার, এটা মগবাজার রেলগেট। ছোট ভাই তুমি গাড়িটা সাবধানে চালাবা, কারণ হলো জীবনের মানে আমার এই যে 34 বছর আমি গাড়ি চালাইছি। জি জি জি। সেই হাতটা আমি দেখা মনে নাই, আমার হাতটা ভাঙে উঠে গেছে। আহা, সর্বোচ্চ গাড়ি ছিল 50 অ্যাক্সিডেন্ট করেও এই অবস্থা না? আচ্ছা, মানে একটা লোক কাজে দৌড় দিয়েছে, গ্যাসটা ফাঁকা ছিল, তাদের সেট করতে যাই আমার হাতটা ভেঙে গেছে। পরে কি এখন আগের মতো স্বাভাবিক হয়েছে? না না, দেখা মনে হয় না, আমি তো হাতের অবস্থা মোটরসাইকেলটা রাখবে বেশি পালসার আছে। পালসার ছিল না বাইকে, আসলে বাইক চালায় এরকম কম মানুষই আছে যে কম বেশি অ্যাক্সিডেন্টের শিকার হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আমি 1990 সাল থেকে মোটরসাইকেল চালাই। 1990? তোমার জন্ম হয়েছে 90? হ্যাঁ হ্যাঁ, আমার জন্মই 90-এর পরে। হয় না, যারা গর্ব করে সময় নাই। তোমার একটা বলতাম, আমার এলাকার একটা ছেলে, আমার যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, জি জি, এই ছেলেটা মোটরসাইকেলে ব্রেক নাই, আমি ওর একটা 200 টাকা দিয়ে শিখেছি, ব্রেক লাগাইল। ব্রেক লাগাই না, পরে অ্যাক্সিডেন্ট করে আর এই পাওয়ারটা কাটতে পারলাইছে। এই রাইড শেয়ার করতো, রাইড শেয়ার করতো। হ্যাঁ, কিছু বাইকার আছে বুঝছেন, গাড়ি কোনো মেনটেনই করে না, খালি গাড়ি চালায়। হ্যাঁ, স্টেশন দিয়া আমি কই না, আমি যাবো এখানে হোটেলে ভাত খাবো, এরপর না আমি বাসা যাই ভাত খাবো। সম্পর্কটা কি? মানে আমি মোটরসাইকেল চালাই, আমার আমি তো লাগলাম না, এরপর আমার চাবি দিচ্ছে, আমার বাসায় গিয়ে ও ভাত খাইছি, আমি খাইছি, কিন্তু গাড়ি যাওয়ার ব্রেক নাই। কেন আমাকে যে ভাড়া নেবে না, আমি আর 200 টাকা দিয়ে দিচ্ছি। ভাই তুই আমি ভাড়া দিলাম না, তুই গাড়িটা যাইয়া ব্রেকটা লাগা লাগাই না। এই জাস্ট 4 দিন পরে অ্যাক্সিডেন্ট করিয়া এই ভাঙিয়ে গেছে, পরে কাটকে ফেলাই দিচ্ছে। আহা, যার কারণে আমি ভাড়া মোটরসাইকেল উঠি না না না, ঠিক আছে। আমার জরুরি নাই, আমার ওই বাচ্চাটা অসুস্থ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সুস্থ করে দেখ আপনার বাচ্চাকে। জি, বড় ভাইয়ের ইতিহাস বলতেছিল, বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে 34 বছর বাইক চালিয়ে পরে শেষ সময় এসে আর কি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্টটা এতই ভয়াবহ ছিল যে তার হাত ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ আজকের দিনের চতুর্থ ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। তো চতুর্থ রাইডটা কমপ্লিট করি শাহবাগে। এরপর এক আঙ্কেল রিকোয়েস্ট করে যে বাংলা মোটর নামিয়ে দিতে, তো বাংলা মোটর নামিয়ে দিছি। আঙ্কেলে 50 টাকা দিচ্ছে। জাস্ট থেকে আপনার 400-500 মিটার দূর হবে শাহবাগ থেকে, শাহবাগ পিজির সামনে থেকে বাংলা মোটর জাস্ট মোড়টায়। এরপর কারণ বাজার আসলাম, কারণ বাজার এসে দেখলাম যে অনেক প্রচুর বাইক। পরে একটু সামনে এসে দাঁড়ালাম, পরে এক ভাই নিকেতন যাবে, নিকেতন বলতেছে 80 টাকা দিবে, কিন্তু 100 টাকা ভাড়া। পরে আমার অফিসের টাইম হয়ে গেছে, এর মধ্যে 10টার উপরে বেজে গেছে। তো এর জন্য আসলে ভাইয়াকে নিয়ে নিলাম, যে না হলে এমনিতেই চলে যেতে হতো একা একাই। তো তেলের টাকাটা উঠে গেল আর কি এখান থেকে। তো ভাইয়াকে নিকেতন নামায় দিব, নামায় দেওয়ার পর এখান থেকে ডিরেক্ট চলে যাব অফিসে। আজকের এটাই শেষ ট্রিপ। ওই রেল লাইনের আগে নামাই দিয়েন, আপনি রেল লাইনটা একলা পারেন, এটা খুব রিস্কি জায়গা। 2 দিন করছি আমি। করবেন না ভাই? আপনি না না ভাই, দরকার নাই, কারোরই করার দরকার নাই, আপনি এখানে নামানো। আপনি
ভাই আমার অফিস আছে তো দেরি হয়ে যাবে ভাই, আমার অফিস আছে, আপনি নামলে আবার উঠলে দেরি হয়ে যাবে। আপনি চলেন, আমার আল্লাহর মতো এক্সপিরিয়েন্স আছে, পড়বেন না ইনশাল্লাহ। ভাই বিপদ আপদ তো আসলে বইলে আসে না, তবে সাবধানতা অবলম্বন করলে। আমি এই রাস্তায় অহরহ পার হয়েছি, কখনো ইনশাল্লাহ পড়ি নাই বা স্লিপও করে নাই আমার চাকা, মানে 2 দিন পরে গেছেন বাবা। তো ভাই 100 টাকা ভাড়া আছে, আপনি 80 টাকা দিলে কম হয়ে যায়। ভাই 80 টাকা তো বলেই আসছে আপনার সাথে। বলে আসছে, বাট আমি এত ভিতরে বুঝি না। আলহামদুলিল্লাহ আজকের দিনে শেষ ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। অফিসে লেট হয়ে গেছে, হাতে আছে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আমার অফিসে ঢুকতে হবে। এখন বাজে 10:35, 11টার মধ্যে আমার অফিসে ঢুকতে হবে। তো ভাই ব্রাদার আজকের জন্য এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে আত্মীয় স্বজন ভাই ব্রাদারদের সাথে শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ হয়তো কারো উপকারে আসতে পারে। আপনাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন। ও আর হ্যাঁ, আজকে আমার ইনকাম হয়েছে মাত্র 3.5 ঘন্টায় 725 টাকা। আলহামদুলিল্লাহ, আরো ভালো হতো যদি রাস্তায় জ্যাম কম থাকতো। যাই হোক, এতেই আমি শুকরিয়া আল্লাহর। তো আজকের জন্য এখানেই বিদায়। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।